অধ্যায় নয়, পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। কনসেপ্ট ম্যাপ, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পরমাণু মডেল হচ্ছে থমসনের মডেল, তারপর হচ্ছে রাদারফোর্ডের মডেল, বোরের মডেল, তারপর হচ্ছে এটা তেজস্ক্রিয় প্রদর্শক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এটা কৃষি বিদ্যা ব্যবহৃত হয়ে থাকে, এটা চিকিৎসা বিদ্যা ব্যবহৃত হয়ে থাকে, এটা রসায়ন বিদ্যা ব্যবহৃত হয়ে থাকে, শিল্পক্ষেত্রে এর ব্যবহার সামাজিক। গঠন হচ্ছে প্রোটন, নিউট্রন এবং হচ্ছে ইলেকট্রন। তারপর হচ্ছে তেজস্ক্রিয়, স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত নিউক্লিয়করণ, তারপর হচ্ছে এটি অবিরাম প্রক্রিয়া, সবিরাম নয়। তারপর হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ সাধারণত আলফা, বিটা, গামা রশ্মি নিঃসরিত হয়ে থাকে। তারপর হচ্ছে নিউক্লিয় বলের এটা বৈশিষ্ট্য হচ্ছে এই বল অত্যন্ত তীব্র হয়ে থাকে, এটি খুবই আকর্ষণীয় বল হয়ে থাকে। তারপর সেটি বল, তারপর সাধারণ নিরপেক্ষ থেকে এটি, তারপর খুবই স্বল্প বলার বল থেকে মাত্রার পর হচ্ছে 10⁻14। তারপর হচ্ছে প্রকারভেদ হচ্ছে স্থায়ী নিউক্লিয়াস, তারপর হচ্ছে নিউক্লিয়াস, তারপর হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে বিশ্ব, তারপর দীর্ঘস্থায়ী নিউক্লিয়াস হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার মধ্যে রয়েছে প্রথমে রয়েছে বৈশিষ্ট্য, তারপর হচ্ছে ব্যবহার, তারপর হচ্ছে এককের 20 বেকার। 20 হচ্ছে 3.7 × 10⁻10, রশি হচ্ছে আলফা, বিটা, গামা। ক্ষয়ের সূত্র হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র হচ্ছে n = n0 ইন্টু E - λT। তারপর হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র হচ্ছে λ - dN/dt। তারপর হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় থাকে হচ্ছে %/day/year। তারপর হচ্ছে অধ্যায় হচ্ছে সমীকরণ T হচ্ছে 0.693/λ। তারপর হচ্ছে গড়ায়ু হচ্ছে সমীকরণ টাউ হচ্ছে T/0.693 বৈচিত্র রাশি আইসোটোপ আইসোবার। তারপর হচ্ছে আইসোমার, আইসোটন, রেডিও আইসোটোপ, তারপর হচ্ছে পারমাণবিক শক্তি। ব্যবহার কৃষিক্ষেত্র, চিকিৎসা শাস্ত্র, গবেষণা বিজ্ঞান, শিল্পবিজ্ঞান। তারপর হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া হচ্ছে ভৌত রাশি হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। তারপর হচ্ছে তড়িৎ রসায়ন, তারপর হচ্ছে সামগ্রিক পরশক্তি, তারপর হচ্ছে রৈখিক ভরবেগ, কণিক ভরবেগ, আইসোটোপিক। তারপর হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া হচ্ছে নিউক্লিয় ফিশন। তারপর হচ্ছে GMP, তারপর প্লাস হচ্ছে NMP। তারপর হচ্ছে গ্লুসারি ইম্পর্টেন্ট অণু। তারপর হচ্ছে যে প্রত্যেকটা পদার্থ যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা গঠিত, তাদেরকে অণু বলা থেকে অধিক অধ্যায় বা হচ্ছে পর্যায়ে কোনো অত্যাবশ্যকীয় পদার্থের প্রারম্ভিক এবং উপস্থিত অক্ষত পরমাণুগুলো অর্ধেক হতে যে সময় লাগে তাদেরকে ওই পরমাণুর অধ্যায় বলা থেকে অপেক্ষিত ধ্রুবক আছে কোনো দেশীয় পদার্থের। তার হচ্ছে এটি পরমাণু এক সময় দাপাঙ্কনের সম্ভব থাকে। তার হচ্ছে পদার্থের অবক্ষয় ধ্রুবক বলা থেকে এটা এক হচ্ছে %/ডে। তার হচ্ছে পার ইয়ার। তার হচ্ছে অ্যাসিটন আছে যে সমস্ত পরমাণুতে নিউট্রনের সংখ্যা সমান থাকে কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে অ্যাসিটন বলা থাকে। তারপর হচ্ছে ক্যালসিয়াম 20, ক্যালসিয়াম 40 এবং পটাশিয়াম 39। আইসোটোপ যে সকল ক্ষেত্রে তার হচ্ছে পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা এবং হচ্ছে পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ এবং হচ্ছে স্থানিক বা সমস্থানিক বলা থেকে আইসোমার হচ্ছে যে সমস্ত পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কিন্তু উহাদের গঠন ভিন্ন হয়ে থাকে, তাদেরকে আইসোমার বলা থেকে আইসোবার হচ্ছে যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা এবং পারমাণবিক ওজন একই হয়ে থাকে কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা থেকে আইসোবার। তারপর হচ্ছে ইলেকট্রন হচ্ছে এটি ঋণাত্মক চার্জ যুক্ত, এটা চার্জের পরিমাণ হচ্ছে 1.6 × 10⁻19 এবং 9.1 × 10⁻31। তারপর হচ্ছে কুড়ি হচ্ছে প্রতি সেকেন্ডে হচ্ছে 3.7 × 10⁻10 এবং সংখ্যক পরমাণুর ভাঙ্গনকে কুড়ি বলে। গড়ায়ু প্রত্যেকটি তেজস্ক্রিয় পরমাণুর আয়ুর যোগফলকে এবং পারমাণবিক সংখ্যাকে বলে, তার যে আয়ু দ্বারা পাওয়া যায় তাদেরকে তেজস্ক্রিয় পদার্থের গড়ায়ু বলা থেকে। চেইন বিক্রিয়া হচ্ছে চেইন বিক্রিয়া এমন একটি নিউক্লিয়ার বিষয় যা একবার শুরু হলে চালানোর অন্য কোনো অতিরিক্ত বাউচের প্রয়োজন হয় না। তেজস্ক্রিয়তা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে তার হচ্ছে কোনো পদার্থের তার হচ্ছে স্বতঃস্ফূর্ত এবং হচ্ছে কোনো এবং রশ্মি নির্গত হওয়ার তেজস্ক্রিয়তা। রেডিও অ্যাক্টিভিটি বলা থেকে যে সমস্ত পদার্থ হতে তার হচ্ছে কোনো এবং রশ্মি নির্গত হয়ে থাকে যথাক্রমে তেজস্ক্রিয়তা এবং হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি রেডিও অ্যাক্টিভিটি বলা থেকে। থমসনের মডেল, থমসন স্যাটার মডেল, থমসন মূল বক্তব্য বলা হচ্ছে যে পরমাণু একটি ধনাত্মক এবং তড়িৎ গোলক এবং ইলেকট্রনগুলো এর সর্বত্র ছড়ানো আছে। নিউক্লিয় ফিশন বা বিভাজন যে প্রক্রিয়া হচ্ছে ভারী পরমাণু নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াস গঠন করা হয়ে থাকে, বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়ে থাকে, তাদেরকে নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার বিভাজন বলা থাকে। নিউক্লিয়াসের মধ্যে যে সমস্ত কণা থাকে তাদেরকে নিউক্লিয়ার বলা থাকে। নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর সব ধনাত্মক আধার ধান এবং হচ্ছে ভরের তার কেন্দ্রে অতি স্বল্প স্থানে এবং হচ্ছে কেন্দ্রীভূত করা হয়ে থাকে, তাদেরকে নিউক্লিয়াস বলা থাকে। আর ইজুয়াল হচ্ছে 10⁻50 নিউক্লিয়াস হচ্ছে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া ঘটিয়ে যে যান্ত্রিক ব্যবহারে প্রচণ্ড নিউক্লিয় শক্তি উৎপন্ন হয় থাকে, তাদেরকে নিউক্লিয়াসিটি বলা থাকে। নিউট্রন এটি নিউক্লিয়াসে অবস্থিত বিদ্যুৎ নিরপেক্ষ কণা 1.675 × 10⁻27 কেজি। পরমাণু পদার্থের ক্ষুদ্রতম অংশ যা মুক্ত অবস্থানে থাকতে পারে না এবং হচ্ছে কিন্তু রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। পারমাণবিক ভর হচ্ছে কোনো পরমাণুর তার হচ্ছে প্রোটন, নিউট্রনের সম্মিলিত ভরকে এর পারমাণবিক ভর বলা থেকে। পরমাণু মডেল হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী তারপর বিভিন্ন সব পরমাণুর মডেল এবং প্রকৃতি আকর্ষণ প্রকাশের জন্য ভিন্ন ভিন্ন চিত্র কল্পনা করেন। এই জন্য পরমাণু মডেল বলা থেকে পারমাণবিক সংখ্যা কোনো পরমাণু মডেলের প্রোটন এবং ইলেকট্রন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা থেকে। পারমাণবিক ভর সংখ্যা তার কোনো প্রোটন এবং নিউট্রনের সংখ্যাকে পারমাণবিক ভর সংখ্যা বলা থেকে।
ফিউশন এবং নিউক্লিয়ার সংযোজন যে পরে একাধিক হালকা নিউক্লিয়াস একত্রিত হয় এটি ভারী নিউক্লিয়াস গঠন করে এবং অত্যধিক শক্তি নির্গত হতে থাকে। ফিউশন এবং নিউক্লিয়ার সংযোজন বিটা বলা থেকে বেগেরাল এসআই একক বেগেরাল এবং প্রতি সেকেন্ডে একটি পরমাণু দ্বারা ভাঙান বা ক্ষয় কিছু বেগেরাল বল থেকে পরমাণু মডেল তারপর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো অনুমোদিত কক্ষপথে ঘটে এবং এই অনুমোদিত কক্ষপথে ঘুরবার সময় তারপর ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ করে। তারপর ভর ত্রুটি হচ্ছে নিউক্লিয়াসের ভর এবং উপাদানকে তারপর এর মাধ্যমে মুক্ত তারপর মিলিত ভরকে ভর ত্রুটি বলা থেকে রাদারফোর্ড পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মূলভূত বলা যে পরমাণুর তারপর সমস্ত আধান ধনাত্মক আধান এবং ভর এবং কেন্দ্রে অতি স্বল্প আধান পরিচিত হয়ে তারপর কেন্দ্রীভূত হচ্ছে। তারপর স্বল্প পরিসরের আধানকে নিউক্লিয়াস বলা থেকে নিউক্লিয়াসের বাইরে তারপর ইতস্তভাবে ইলেকট্রন ছড়িয়ে রাখা হয়েছে। রেডিও বা তেজস্ক্রিয় আইসোটোপ তার কতগুলো আইসোটোপে অল্প সময়ের জন্য কৃত্রিম তেজস্ক্রিয় দেখা যায় এবং সেদেরকে রেডিও বা তেজস্ক্রিয় আইসোটোপ বলা থেকে শক্তি স্তর তারপর এনার্জি লেভেল তারপর পরমাণুর শক্তি স্তরগুলো শক্তির কতগুলো নিষ্ঠাবান থাকে এই মানগুলোকে শক্তি স্তর বলা থেকে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের জন্য একটি তারপর কক্ষে রেখে একটি শক্তি স্তর বলা থেকে। এক নজরে বিজ্ঞাত মেডিকেল ভর্তি পরীক্ষার এমসিকিউ সহ মডেলটি তেজস্ক্রিয়তা ইউনিট হচ্ছে বেগরাল। তার হচ্ছে 20 সেন্টিমিটার পুরো স্টিলে ভেদ করে যেতে পারে হচ্ছে কোনটি? উত্তর হচ্ছে ঘামার শীত ইলেকট্রনের ভর নিম্নে কত গ্রাম হতে ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻28 হয়ে থাকে। তার হচ্ছে নিম্নের কোনটি পরমাণুর জন্য সঠিক হয়ে থাকে? ইলেকট্রন গতি উচ্চ মান তারপর হচ্ছে নিম্নের কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে গামার স্থির ভরণটা হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। তারপর হচ্ছে এটি হাইড্রোজেন পরমাণুর স্থির কক্ষপথে অবস্থিত। ইলেকট্রনের বিভব শক্তি যথাক্রমে হচ্ছে ইপি এবং ইকে তারপর অনুপাতে নিম্নের কোনটি হয়ে থাকে? উত্তর হচ্ছে 2। তারপর নিচের কোনটি? ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। তারপর হচ্ছে এটি তেজস্ক্রিয় পদার্থের অধ্যায় হচ্ছে 15 দিন এবং 2.5 গ্রাম এবং হচ্ছে নির্ণয়ের কত 60 দিন পর্যন্ত চলতে থাকবে। উত্তর হচ্ছে 0.156। তারপর হচ্ছে নিম্নের কোনটি রশ্মির আধানের পরিমাণ সঠিক নয়? উত্তর হচ্ছে এক্স-রে 1.6 × 10⁻20। অপর যে তিনটি রয়েছে আলফা রে হচ্ছে 3.2 × 10⁻19। তারপর হচ্ছে বিটা রে হচ্ছে 1.6 × 10⁻19। গামারের আধান নেই। তারপর হচ্ছে কণিক ভরবেগ mvr হচ্ছে nh/2 পাই এর নিচের কোনটি ভুল? mv প্রোটনের গতিবেগ। যে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে কি বলা থাকে? উত্তর হচ্ছে আইসোটোপ। নিচের কোনটি গামা রশ্মি নয়? গামা রশ্মি নয় হচ্ছে গামা রাশির ধর্ম নয়। ভর হচ্ছে 9.1 × 10⁻31 এবং তরঙ্গদৈর্ঘ্য নাই। যেসব পরমাণুর ভর সংখ্যা কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় থাকে আইসোবার। তারপর হচ্ছে নিম্নের কোনটি ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻31 কেজি। তারপর হচ্ছে গামা রশ্মির ভেদন ক্ষমতা এক্সরে রশ্মি হচ্ছে বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে কোনটি তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য নয়? তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য নয় হচ্ছে তেজস্ক্রিয়তার মাধ্যমে হচ্ছে নিশ্চিত বিটা রশ্মি ধনাত্মক হয়ে থাকে। তারপর হচ্ছে কোনো একটি বস্তু তার হচ্ছে তেজস্ক্রিয় 168 সেকেন্ডে তারপর হচ্ছে অষ্টমাংশে পরিণত হয়ে থাকে। এর অধ্যায় হচ্ছে 42 সেকেন্ড। তারপর হচ্ছে চৌম্বকীয় ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না তাদের এরকম রশ্মিগুলো হচ্ছে নিউট্রন ও গামা। তারপর হচ্ছে নিচের কোনটি আইসোটনের মধ্যে রয়েছে হচ্ছে যে সকল পরমাণুর মধ্যে নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন সেই সকল পরমাণুকে আইসোটন বলা থাকে। আলফা ও বিটা কণিকার মধ্যে গামা কণিকা সংবেদন ক্ষমতা সবচেয়ে বেশি হয়ে থাকে আলফা বিটা এবং গামা তেজস্ক্রিয় পদার্থ হতে বের হয়ে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে। তার হচ্ছে নিচের কোনটি চুম্বক দ্বারা শনাক্ত করা যায়? চুম্বক দ্বারা শনাক্ত করা যায় বিটা রশ্মি। কোনটি মিথ্যা? তা হচ্ছে এটি আলফা কণা এবং 1.6 × 10⁻90 এবং কুলম্ব হচ্ছে বহন করে। তারপর হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক এবং ভর ক্ষয় ধ্রুবকের সমানুপাতিক। নিম্নের কোনটি পরমাণুর মূল কণিকার মধ্যে খুবই অস্থায়ী হয়ে থাকে? উত্তর হচ্ছে পজিট্রন। বিটা রশ্মির হচ্ছে ভর 9.1 × 10⁻28 গ্রাম। তারপর হচ্ছে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সমানুপাতিক হচ্ছে রশ্মি অপেক্ষা কম হতে ভেদন ক্ষমতা সমানুপাতিক রশ্মি অপেক্ষা বেশি হয়ে থাকে। এটি তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস হতে যে ইলেকট্রন নিকট হয়ে থাকে তাদেরকে বলা থাকে বিটা কণা। তারপর হচ্ছে 1 কেজি পদার্থ হতে পর্যাপ্ত শক্তি পরিমাণ হচ্ছে 9 × 10⁻16 জুল। তারপর ক্যান্সার ও টিউমারের চিকিৎসায় ব্যবহৃত হতে হচ্ছে রেডিও আইসোটোপ হচ্ছে কোনটি মিথ্যা? উত্তর হচ্ছে তারপর হচ্ছে ধনাত্মক চার্জ বহন করে। তারপর হচ্ছে পরমাণুর বেলায় কোনটি সত্য নয়? পরমাণুর বেলায় সত্য নয় হচ্ছে যে কোনো পরমাণু নিউক্লিয়াস এবং প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান পরমাণুর ব্যাসার্ধ 10⁻60 সেন্টিমিটার। তারপর যে সকল পরমাণু নিউট্রন সংখ্যা সমান তাদেরকে বলা থাকে আইসোটোন। তারপর হচ্ছে পরমাণু ভররা বলতে কি বোঝানো থাকে? তারপর প্রোটন ও নিউট্রনের পর তারপর এটি মৌলিক পদার্থ এবং বেশি স্থির হয়ে থাকে যদি উভয় পরমাণু তারপর হচ্ছে নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা বেশি হয়ে থাকে। আইসোটোপ হচ্ছে উপরে বৃত্তগুলি সবই সঠিক আইসোটোপ হলেও সেই পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হয়ে থাকে। একই মৌলের আইসোটোপ হয় তাতে হচ্ছে ভিন্ন ভিন্ন ভর সংখ্যা থাকে। তারপর হচ্ছে একই মৌলের আইসোটোপ সংখ্যা রাসায়নিক ধর্ম একই রকম হয়ে থাকে। ইলেকট্রনের উচ্চ স্তর থেকে নিম্ন স্তর প্রবেশ করে কী করে? উত্তর হচ্ছে শক্তি বিকিরণ করে। রেডিওথেরাপিতে কোন ধরনের বিকিরণ ঘটে? উত্তর হচ্ছে গামা রশ্মি। তারপর হচ্ছে এবার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ সময় পরমাণু মডেল সম্পর্কে নিচের কোনটি সঠিক ঠিক নয়? উত্তর হচ্ছে তরমুজ মডেল গাইয়ার।
তারপর হচ্ছে পরমাণু মডেল থমসন 1898 খ্রিস্টাব্দে পরমাণুর থমসন মডেল পাশে কিসমিস সাপোর্টিং মডেল উপস্থাপন করেন। পরবর্তীতে 1911 সালে রাদারফোর্ডে পরমাণু মডেল উপস্থাপন করেন। 1913 সালে এবং হচ্ছে নিলস বোর তারপর হচ্ছে এর মডেল উপস্থাপন করেন। থমসন পরমাণু মডেলকে দেশের সহজভাবে তরমুজ মডেল জেলা যেতে পারে। তারপর হাইড্রোজেনের পরমাণুর ভূমি স্তরের শক্তিগত উত্তর হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। হাইড্রোজেনের হচ্ছে পরমাণুর ভূমি শক্তি স্তর হচ্ছে হাইড্রোজেনের শুধু 8টি ইলেকট্রন থাকে যার মাধ্যমে সর্বনিম্ন ইলেকট্রন স্তর দখল করে থাকে। তারপর হচ্ছে এই স্তরের শক্তির মান হবে -13.6 ইলেকট্রন ভোল্ট। তারপর হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা থেকে কোনটি উপস্থিত প্রমাণ পাওয়া যায়? উত্তর হচ্ছে নিউক্লিয়াস। তারপর হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ হতে পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁸ সেন্টিমিটার। তারপর হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ পরমাণুর কেন্দ্রটি ভারী অঞ্চল রয়েছে যা কেবল কেন্দ্রিকা বা নিউক্লিয়াসে বলে যাদের ব্যাসার্ধ হচ্ছে 10⁻14 মিটার। তারপর হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ হল 10⁻14 এবং 10⁻8 সেন্টিমিটার। তারপর হচ্ছে জেনে রাখা ভালো হাইড্রোজেন পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻10 মিটার এবং হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻15 এবং 10⁻14 এবং হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের তুলনায় 10,000 থেকে 1 লক্ষ গুণ বড় থেকে নিউক্লিয়াসের ব্যাস হতে হতে নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻15 মিটার হয়ে থাকে। তারপর হচ্ছে বড় পরমাণু মডেলের স্বীকার্য কোনটি? উত্তর হচ্ছে গতিবেগ সংক্রান্ত স্বীকার্য। তারপর হচ্ছে ব্যাখ্যা। তারপর হচ্ছে বড় পরমাণু মডেলের স্বীকার্য হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে পরমাণু মডেলের স্বীকার্য হচ্ছে কণিকা ভরবেগ এবং সংক্রান্ত স্বীকার্য এবং পরমাণু ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারে যেখানে ইলেকট্রনের কণিক ভরবেগ এল এবং হচ্ছে এন এবং হচ্ছে h/2 পাই গুণিত এল যেগুলো n/2 পাই তাহলে অবস্থানশীল কক্ষপথ এই নাইতে অনুমোদিত হয়ে থাকে শক্তি সংক্রান্ত স্বীকার্য। পরমাণুর ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তিটা তারপর হচ্ছে কতগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে এইসব কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রন এবং শোষণ শক্তি বিকিরণ করে না। কম্পাঙ্ক সংক্রান্ত স্বীকার্য তার হচ্ছে কোনো ইলেকট্রন তার হচ্ছে শক্তি স্থলে তার হচ্ছে অন্য কোনো স্থায়ী কক্ষপথে তার হচ্ছে এটি শক্তি নিঃসরণ এবং শোষণ করে তার হচ্ছে নিঃসৃত এবং শোষিত প্রোটনের শক্তি হয়ে থাকে। তারপর শক্তি স্তর তার হচ্ছে দুটি সমান হয়ে থাকে। কোনো ইলেকট্রন বা শক্তি তার হচ্ছে ইউ এবং হচ্ছে নিম্নতর শক্তি E1 এর গমন করে তার হচ্ছে নিঃসৃত প্রোটনের শক্তি হবে HF যেগুলো EU মানে E1 তার হচ্ছে H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এবং F হলো তার হচ্ছে কম্পাঙ্কের মডেল। তার হচ্ছে উপরে এর স্বীকার্যগুলো তার হচ্ছে বোরের মডেল বলা থাকে। তার হচ্ছে বোরের স্বীকার্য অনুসারে তার হচ্ছে ইলেকট্রন কণিক ভরবেগ কত? উত্তর হচ্ছে L/2 পাই। তার হচ্ছে ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তরে যায় তখন ইলেকট্রনের গতির শক্তি হচ্ছে HF EU - EL। ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে নিম্ন শক্তি স্তরে গমন করলে শক্তির বিকিরণ ঘটে কোন মডেলকে সমাধান করা? উত্তর হচ্ছে পরমাণু মডেল। তারপর হচ্ছে ইলেকট্রন নিম্নের কক্ষপথ হতে উচ্চ কক্ষপথে প্রবেশ করলে কী ঘটে? শক্তি শোষণ ঘটে। তারপর হচ্ছে রাদারফোর্ডের পরীক্ষায় তারপর হচ্ছে ব্যবহৃত স্বর্ণপাতের পুরুত্ব হচ্ছে রাদারফোর্ডে ব্যবহৃত স্বর্ণপাতের পুরুত্ব হচ্ছে 6 × 10⁻7 মিটার। তারপর রাদারফোর্ডে ব্যবহৃত স্বর্ণপাত রাদারফোর্ডে যে স্বর্ণের পাত ব্যবহার করেছে তার পুরুত্ব ছিল হচ্ছে 6 × 10⁻7 মিটার। তারপর স্বর্ণপাতের অপর দিকে রাখা হয়েছিল একটি সংবেদনশীল জিঙ্ক সালফাইডে তারপর আলফা কণা যখন যে পর্দা এসে আলোক প্রভাব দেখা যায়। কণিকা ভরবেগের সংক্রান্ত এমভিআর যেগুলো NH/2 পাই এর ক্ষেত্রে নিচের কোনটি ভুল? উত্তর হচ্ছে বি যেগুলো প্রোটনের বেগ। বোরের প্রথম স্বীকার্য অনুসারে কোনো স্থায়ী কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রনের মোট কণিক বেগ h/2 পাই এর পূর্ণসংখ্যা সমানুপাতিক হবে যেখানে h হলো প্লাঙ্কের ধ্রুবক। সুতরাং এমভিআর যেগুলো NH/2 পাই n হচ্ছে পূর্ণসংখ্যা, n হলো 1 to 3 কোয়ান্টাম সংখ্যা, m হচ্ছে ইলেকট্রনের ভর, তা হচ্ছে b ইলেকট্রনের দূরত্ব, আর কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক যার মান হচ্ছে 6.63 × 10⁻30/6 × 10⁻27 সেকেন্ড। তারপর হচ্ছে কোন সাল থেকে কার্বন এবং পরমাণু তারপর হচ্ছে এককের প্রমাণ মৌল হিসেবে ধরা হয়? উত্তর হচ্ছে 1960। তারপর হচ্ছে পারমাণবিক ভর একক তার হচ্ছে নিউক্লিয় পদার্থবিজ্ঞানে পরের প্রচলিত একক হলো পারমাণবিক ভর একক। তার হচ্ছে 1960। তার হচ্ছে কার্বন 12। তার হচ্ছে মূলকে প্রমাণ মূল ধরে নিয়ে তার হচ্ছে অন্য সকল মূলের ভর নির্ণয় করা থেকে জেনে রাখা ভালো। তার হচ্ছে পারমাণবিক ভর একক হচ্ছে M1 AMU যেগুলো অ্যাটমিক মাস ইউনিটে। কার্বন 12 অ্যাটমের মধ্যে 1 বাই কার্বন 12 অংশ বলা থেকে M1 AMU যেগুলো 1.66057 কেজি। নিউট্রন প্রোটন এবং AMU দ্বারা প্রকাশ করা থেকে এককে। তার হচ্ছে প্রোটন এবং নিউট্রন ভর সংখ্যা 1.007277 এবং হচ্ছে AMU 1.00 এটা 665। তার হচ্ছে AMU 1 AMU যে ভরের সমতুল্য শক্তি 934 মেগাভোল্ট। তারপর হচ্ছে তারপর হচ্ছে 1 AMU তার হচ্ছে সমতুল্য শক্তি কত? উত্তর হচ্ছে 934 মেগাভোল্ট। তার হচ্ছে নিচের কোনটি ইলেকট্রনের ভর? উত্তর হচ্ছে 9.1 × 10⁻34 তার হচ্ছে ইলেকট্রন ভর চার্জ। তার হচ্ছে ইলেকট্রন চার্জের পরিমাণ এবং হচ্ছে প্রাথমিক কণিকা বলা থাকে এর ভর হচ্ছে 9.109 কেজি। আধানের পরিমাণ হচ্ছে 1.6 × 10⁻19। তার হচ্ছে মজুদের রশির এবং নিউক্লিয়াসের ভেতরে পূর্ণ করার অস্তিত্ব লক্ষ্য করা হচ্ছে। উত্তর হচ্ছে মেসন। নিউক্লিয়াসের গঠন তার হচ্ছে আলফা কণা এবং গামা রশ্মিটা বর্ণালী হতে দেখা যাচ্ছে নিউক্লিয়াসের হতে আলফা কণা এবং গামা রশ্মি নির্গত হয়ে থাকে। তার হচ্ছে বিটা রশ্মি বর্ণালী হতে নিউক্লিয়াস আবার হচ্ছে এটি কণার অস্তিত্ব পাওয়া যায় যার নাম হচ্ছে নিউট্রন, যার কোনো ভর নেই। তারপর হচ্ছে মহাজাগতিক রশ্মির নাম জানা থেকে তার হচ্ছে নিউক্লিয়াসের অভ্যন্তরে তার হচ্ছে মৌলিক কণা থাকে নাম হচ্ছে মেসন। তারপর হচ্ছে বিটা রশ্মিটা বর্ণালী হতে নিউক্লিয়াসের কোনো কণার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। উত্তর হচ্ছে নিউট্রন। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম সংখ্যাগতের অ্যালুমিনিয়াম 27 ব্যাখ্যা নিউট্রন সংখ্যা কত? উত্তর হচ্ছে 14। তার হচ্ছে মৌলিকের তার হচ্ছে ইউরেনিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? উত্তর হচ্ছে 92। তারপর হচ্ছে পারমাণবিকের সংখ্যা হচ্ছে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা। তারপর হচ্ছে কোন কোন নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান। তারপর হচ্ছে এটি নিউক্লিয়াসের ভর সংখ্যা হচ্ছে
কখনো পারমাণবিক সংখ্যা হচ্ছে সমান এবং কখনো বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদের কোনটি উত্তর হচ্ছে আইসোটোপ। তারপর হচ্ছে ক্যালসিয়াম 40 এবং পটাশিয়াম 39 এর মধ্যে দুটিকে পরস্পরকে কি বলা থাকে? আইসোটোন। তারপর হচ্ছে কোনো পদার্থ থেকে তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত করা হয় তাকে বলা থাকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয়তা। কোনো পদার্থ তার হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে তার হচ্ছে রশ্মি নির্গত হওয়া সেটা প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলা থাকে। তার হচ্ছে যে সমস্ত রশ্মি পদার্থ এবং হচ্ছে এই কণা এবং রশ্মি থেকে নির্গত হওয়া থাকে তেজস্ক্রিয়তা পদার্থ রেডিওঅ্যাক্টিভ এবং তেজস্ক্রিয় রশ্মি বলা থাকে। তেজস্ক্রিয়তা বৈশিষ্ট্য সময় হচ্ছে যে সকল মূলের পারমাণবিক সংখ্যা 30 বেশি এবং ভর সংখ্যা 209 বেশি হয়ে থাকে সেসব পদার্থ হতে তেজস্ক্রিয় ধর্ম দেখা। তেজস্ক্রিয়তা একটি স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত নিউক্লিয় ঘটনা। তাপমাত্রা চাপের প্রভাব পারিপার্শ্বিক যে কোনো বিকিরণ বৈদ্যুতিক এবং হচ্ছে চৌম্বক ক্ষেত্র এবং হচ্ছে বাহ্যিক কোনো বল এবং তেজস্ক্রিয়তা প্রভাবিত করতে পারে না। তেজস্ক্রিয় পদার্থ থেকে সাধারণত আলফা বিটা কণা এবং হচ্ছে নিঃসরিত হয়ে থাকে। তারপর নিউক্লিয়াসের গঠন ভাঙানোর জন্য তেজস্ক্রিয়তা এবং তেজস্ক্রিয় ঘরের মাধ্যমে মূল থেকে অন্য মূল্যে তার রূপান্তরিত হয় তেজস্ক্রিয় রশ্মি। তার হচ্ছে জীবন্ত কোষের জ্বলন্ত ভাগাকার হতে গিয়ে কত সালে সর্বপ্রথম তেজস্ক্রিয় আবিষ্কার করার উত্তর হচ্ছে তেজস্ক্রিয়তা আবিষ্কার বিজ্ঞানী হেনরি বেগেলের 1896 সালে। তারপর তেজস্ক্রিয়তা আবিষ্কার 1896 সালে ফরাসি বিজ্ঞানী হেনরি বেগেল সর্বপ্রথম হচ্ছে তেজস্ক্রিয় আবিষ্কার করেন কোনো পদার্থ স্বতঃস্ফূর্তভাবে কণা এবং রশ্মি নির্গত হওয়ার জন্য। তারপর তেজস্ক্রিয়তা বলে থাকে তেজস্ক্রিয়তা একক হচ্ছে বেকেরেল। তারপর হচ্ছে তেজস্ক্রিয়তা পরিমাপের জন্য দুটি একক রয়েছে কুড়ি এবং বেকেরেল। কুড়ি হচ্ছে 3.7 × 10⁻10। তারপর হচ্ছে পারমাণবিক ভগ্নাংশকে 1 কুড়ি বলা থাকে কোনো বস্তু তার হচ্ছে প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻10 বিজিত হলে ওই বস্তু তেজস্ক্রিয় 1 কুড়ি হবে। 1 কুড়ি সি হচ্ছে 3.7 × 10⁻10 বিভাজন পার সেকেন্ড। তারপর হচ্ছে 3.7 × 10⁻10 বেকেরেল। তারপর হচ্ছে এককটি খুবই বড় হয় মিলিকুড়ি এবং মাইক্রোকুড়ি একক ব্যবহার করতে এবং মিলিকুড়ি হচ্ছে 3.7 × 10⁻7 বিভাজন পার সেকেন্ড। তারপর হচ্ছে মাইক্রোকুড়ি 3.7 × 10⁻4 বিভাজন পার সেকেন্ড। তারপর হচ্ছে হলো বেকেরেল। তারপর হচ্ছে কোনো বস্তুর প্রতি সেকেন্ডে একটি পরমাণুর ভাঙানোকে তার হচ্ছে 1 বেকেরেল বলে। তারপর হচ্ছে তেজস্ক্রিয়তা হচ্ছে ইউনিট হচ্ছে বেকেরেল। তারপর হচ্ছে প্রতি সেকেন্ডে ক্ষয়ের সংখ্যা। তারপর তেজস্ক্রিয়তা পরিমাপ প্রতি সেকেন্ডে এটি ক্ষয়কে বলা থেকে উত্তর হচ্ছে 1 বেকেরেল। তারপর হচ্ছে নিচের কোনটি 1 কুড়ি বোঝানো হচ্ছে 3.7 × 10⁻10 পার সেকেন্ডে। তারপর হচ্ছে তেজস্ক্রিয়তা পদার্থের ক্ষয়ের হার হচ্ছে সময়ের সাথে সাথে কীভাবে হ্রাস পায়। তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়ের হার তার হচ্ছে কোনো পদার্থের বস্তু তেজস্ক্রিয়তার সময় অতিবাহিত হওয়ার সময় তার সাথে সাথে কমতে থাকে এবং তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়ের হার এবং সূচকভাবে হ্রাস পায়। তেজস্ক্রিয়তা অপেক্ষার ধ্রুবকের একক নয় কোনটি উত্তর হচ্ছে মিন্না। তার হচ্ছে অপেক্ষা ধ্রুবক। তার হচ্ছে কোনো পদার্থের তেজস্ক্রিয় পদার্থের তার হচ্ছে একটি একক সময় তার হচ্ছে ভাঙনের সম্ভাব্য থেকে পদার্থের অপেক্ষা ধ্রুবক বলা থেকে পার্সেন্ট পার ডে পার ইয়ার। তার হচ্ছে একক সময়ে একটি মৌলের সম্ভাব্যতাকে কি বলা থেকে একক সময়। তার হচ্ছে মৌলের ক্ষয় সম্ভাব্যতাকে বলা থেকে ক্ষয় ধ্রুবক। তার হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ হতে কত প্রকার রশ্মি নির্গত হয়ে থাকে উত্তর হচ্ছে 3 প্রকার রশ্মি নির্গত হয়ে থাকে। তেজস্ক্রিয় পদার্থের নির্গত রশ্মি 1899 সালে রাদারফোর্ড এবং 1900 খ্রিস্টাব্দে উইলিয়ামটন পরীক্ষার সাহায্যে প্রমাণ করে যে তেজস্ক্রিয় পদার্থ হতে 3 প্রকার রশ্মি নির্গত হয়ে থাকে আলফা বিটা গামা রশ্মি। পরীক্ষার সাহায্যে বিজ্ঞানী মাদাম করে এই 3 প্রকার রশ্মির অতিস্থিতিতা প্রমাণ করেন। তারপর হচ্ছে নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়? তেজস্ক্রিয় রশ্মি নয় হচ্ছে এক্স রে রশ্মি। তারপর হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের নিচে কোনটি নিশ্চয়ই নির্গত হয় না উত্তর হচ্ছে নিউট্রন না। তারপর হচ্ছে পিচার ব্যান্ডের মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থে টি থাকে না উত্তর হচ্ছে থোরিয়াম। তার হচ্ছে ব্যাখ্যা তেজস্ক্রিয় নিতে গবেষণা 1896 সালে হেনরি বেকেরেল তার হচ্ছে তেজস্ক্রিয় আবিষ্কারের পর মাদাম কুরি এবং পিয়ের কুরি সহ তার হচ্ছে তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করেন। তাদের অক্লান্ত পরিশ্রমের পর ইউরেনিয়াম তার হচ্ছে আগ্রহী প্লিচিপ্ল্যান্ড এবং ইউরেনিয়াম ছাড়া প্রথম পোলোনিয়াম এবং পরে 1902 সালে রেডিয়াম নামক হচ্ছে তেজস্ক্রিয়তার সন্ধান পান। তার হচ্ছে রেডিয়াম তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে প্রায় 10 লক্ষ গুণ বেশি হয়ে থাকে। রেডিয়ামে তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে প্রায় 10 লক্ষ গুণ বড় হয়ে থাকে। নিচের কোনটি গামা রশ্মি ধর্ম নয় উত্তর হচ্ছে 9.1 × 10⁻31 তরঙ্গ দৈর্ঘ্য নয়। তার হচ্ছে গামা রশ্মি ধর্ম হচ্ছে এই রশ্মি আধান নিরপেক্ষ থেকে এই রশ্মি তড়িৎ উৎসর্গভাবে বিচ্যুত হয় না। তার হচ্ছে এই গতিবেগ আলোর সময় 3.8 মিটার পার সেকেন্ড আলফা বিটা। তার হচ্ছে রশ্মির এই বেতন ক্ষমতা খুব বেশি হয়ে থাকে। এটি কয়েক সেন্টিমিটার বিশাল পাতা পেতে করতে পারে সব আনার ক্ষমতা সম্পন্ন থেকে এই রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে ফটোগ্রাফি প্লেটে। তার হচ্ছে এই রশ্মি তার হচ্ছে তেজস্ক্রিয়তা সৃষ্টি করতে পারে এর কোনো ভর নেই। তার হচ্ছে এটি তার চুম্বক তরঙ্গ। তার হচ্ছে এটা তরঙ্গ ক্ষুদ্র হয়ে থাকে তাই হচ্ছে শক্তি খুব বেশি। আলফা রশ্মির ধর্ম হচ্ছে আলফা রশ্মি ধন্ত আধানযুক্ত হয়ে থাকে 3.2 × 10⁻19। তার হচ্ছে এই রশ্মি চুম্বক এবং তড়িৎ ক্ষেত্র বিচ্যুত হয়ে থাকে। এই রশ্মি তার হচ্ছে তীব্র আয়নন সৃষ্টি করতে পারে এর ভর বেশি হয় বেদন ক্ষমতা কম হয়ে থাকে স্বাভাবিক চাপ এবং তাপমাত্রা কয়েক সেন্টিমিটার বায়ু এবং খুব পাতলা পাতা গতি থামে যায়। তারপর হচ্ছে কোনো ফটোগ্রাফি প্লেটের প্রতি সৃষ্টি করতে এই রশ্মি জিঙ্ক সালফেটের প্রভাব দেয়। তার হচ্ছে প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে এই কণা প্রচণ্ড বেগে নির্গত হয়ে থাকে। এটি হিলিয়াম নিউক্লিয়াসরা এই কণা হচ্ছে হাইড্রোজেন পরমাণু 4 গুণ হয়ে থাকে। তারপর হচ্ছে কিছু বিটা রশ্মি ধর্ম হচ্ছে এই আধান আধানযুক্ত হয়ে থাকে। এই রশ্মি চৌম্বক এবং তড়িৎ ক্ষেত্রে বিক্ষিপ্ত হয়ে থাকে। এই রশ্মি তার হচ্ছে দ্রুত নির্গত হয়ে থাকে। এই দ্রুতি আলো দ্রুতি 98% হতে এই রশ্মি হতে তার হচ্ছে দ্রুত ইলেকট্রন প্রবাহের ইলেকট্রন হচ্ছে সমান হচ্ছে 9.1 × 10⁻31 ফটোগ্রাফিক প্লেটে এর প্রতিক্রিয়া রয়েছে। তারপর হচ্ছে এই রশ্মিতে প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। এটা ভেদন ক্ষমতা হচ্ছে আলফা কোণ আছে তার হচ্ছে 1 এবং 1 সেন্টিমিটার এবং হচ্ছে অ্যালুমিনিয়াম পাথর সৃষ্টি করতে পারে গ্যাসে যথেষ্ট আয়নন সৃষ্টি করতে পারে কোনো পদার্থের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই রশ্মি বিকৃত হয়ে থাকে। তারপর হচ্ছে এর পথ রেখা বাঁকা এবং বাইতে কোনো পাল্লা নেই। কোনো তেজস্ক্রিয় মৌল হতে তার হচ্ছে বিকৃত আলফা কণা হচ্ছে তার হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস তার হচ্ছে বিতরণ ক্ষমতার ক্রম অনুসারে আলফা বিটা এবং গামার বিকিরণগুলোকে সাজানো যায় হচ্ছে গামা বিটা আলফা।
তারপর হচ্ছে আলফা কণিকার আধান কত? আলফা কণিকার আধান হচ্ছে 3.2 × 10⁻⁹ তারপর হচ্ছে নিচের কোন দুটি রাশি একই ধর্ম প্রদর্শন করে গাছটা এবং গামার একই ধর্ম এই দুটি রাশি একই ধর্ম প্রদর্শন করে গামা আর মধ্যে রয়েছে হচ্ছে ফোটন না তারপর হচ্ছে 20 সেন্টিমিটার এবং পুরো স্টিলের মধ্যে দিয়ে যেতে পারে কোনটি হচ্ছে গামা রশ্মি রশ্মির ভেদ্যতা এবং আলফা ও বিটার গামা রশ্মির ভেদন ক্ষমতা বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে কোনটির আনয়ন ক্ষমতা সবচেয়ে বেশি হয়ে থাকে? আনয়ন ক্ষমতা সবচেয়ে বেশি হয়ে থাকে আলফা রশ্মির। তারপর হচ্ছে আলফা বিটা গামা এর ভেদন ক্ষমতা কোনটি? আলফা গামা গামা সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা হয়ে থাকে, তারপর বিটা, তারপর আলফা। তারপর হচ্ছে আলফা ও বিটা ও গামার মধ্যে নিচের কোনটি সঠিক হয়ে থাকে? গামার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে গামা রশ্মির ভেদন ক্ষমতা এক্স রশ্মির ভেদন ক্ষমতার সাথে কী কারণে সম্পর্কিত বেশি? নিচের কোনটি? কোন রাশিটি দ্বিধায়িত হিলিয়াম পরমাণু আলফা রশ্মি? তারপর হচ্ছে নিচের কোনটি পরমাণু জনটি সঠিক উত্তর হচ্ছে ইলেকট্রন উচ্চ গতিতে চলমান। নিম্নের পদার্থ কোন রশ্মির আধানের পরিমাণ সঠিক নয়? উত্তর হচ্ছে এক্স-রে 1.6 × 10⁻20 কুলম্ব। তারপর হচ্ছে ইলেকট্রোনাইটেটিভ পার্টিকেল হলো পজিট্রন। এই ইলেকট্রোনাইটেটিভ পার্টিকেল হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা বিটা কণা অর্থাৎ হচ্ছে ইলেকট্রন নির্গমন এবং হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তার পজিট্রন ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রন এবং নির্গমন নিম্নলিখিত দেখা যায় ইলেকট্রন প্রকৃতপক্ষে নিউক্লিয়াসে অবস্থান করে না কিন্তু নিউট্রন তারপর হচ্ছে রূপান্তর হয়ে তার হচ্ছে প্রোটনে পরিণত হয়ে ইলেকট্রন নির্গত হয়ে থাকে এন পজিটিভ প্লাস ইলেকট্রন প্রোটন যদি রূপান্তরিত হয় নিউট্রনে পরিণত হয়ে থাকে এবং পজিটিভ নিউট্রনে এটি ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রন এবং হচ্ছে ইলেকট্রোনাইটেটিভ পার্টিকেল হয়ে থাকে প্রচন্ড নিউট্রন প্লাস ইলেকট্রন। তারপর এটি হাইড্রোজেনের পরমাণু স্থির কক্ষপথ অবস্থিত ইলেকট্রনের বিভব শক্তি এবং হচ্ছে গতিশক্তি তার হচ্ছে এদের অনুপাত নিচের কোনটি হতে উত্তর হচ্ছে -2। তার হচ্ছে বোর পরমাণুর মডেলের ব্যাখ্যা করা হচ্ছে। তার হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনের গতিশক্তি E = ½ তারপর হচ্ছে E²/4π∗Rn তারপর হচ্ছে ইলেকট্রনের বিভব শক্তি E = 1 - E²/4π∗Rn তারপর হচ্ছে দেশীয় পরমাণুর ক্ষেত্রে কোনটি সঠিক উত্তর হচ্ছে অজৈব আয়ুর সমানুপাতিক অতএব অতঃপর তার হচ্ছে কোনো দেশীয় প্রারম্ভিক অক্ষত পরমাণুর সংখ্যা তার হচ্ছে অর্ধেক হতে যে সময় লাগে তাকে ওই পরমাণু অতএব বলা থাকে দেশীয় পদার্থের অর্ধেক এবং ক্ষতের প্রকার ব্যস্তানুপাতিক হয়ে থাকে গড় আয়ু হচ্ছে কোনো দেশীয় বস্তুখণ্ডের সবগুলো তার হচ্ছে পরমাণুর আয়ু যোগফলকে তার হচ্ছে পরমাণুর প্রারম্ভিক সংখ্যা দিয়ে ভাগ করে তার হচ্ছে যে আয়ু পাওয়া যায় তাকে গড় আয়ু বলা থাকে দেশীয় পদার্থের আয়ুর গড় আয়ু সমানুপাতিক হয়ে থাকে। এটি নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে কোন ভৌত রাশি সংঘটিত হয় না হচ্ছে আইসোমারিক পিন। তারপর হচ্ছে নিউক্লিয়ার ভৌত গঠন কোনটি? নিউক্লিয়ার ভৌত গঠন হচ্ছে সংগঠিত নিউক্লিয়ন সংখ্যা তারপর হচ্ছে তড়িৎ আধান তারপর হচ্ছে সামগ্রিক ভরশক্তি তারপর হচ্ছে রৈখিক ভর সংখ্যা তারপর হচ্ছে কৌণিক ভরবেগ আইসোটনিক স্পিন সমতা প্যারিটি তারপর হচ্ছে ইউরেনিয়াম 235 নিউট্রন দ্বারা আঘাত করলে নিচের কোনটি পাওয়া যায়? উত্তর হচ্ছে বেরিয়াম ক্রিপ্টন। তারপর হচ্ছে নিউক্লিয়ন ফিশন বা বিভাজন তারপর হচ্ছে যে প্রক্রিয়া ভারী নিউক্লিয়াসে বিশিষ্ট তারপর হচ্ছে সমান বিভাজন এবং দুটি নিউক্লিয়াস তৈরি হয়ে থাকে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়ে থাকে নিউক্লিয়ার ফিশন বা হচ্ছে নিউক্লিয়ার বিভাজন বলে থাকে। উদাহরণস্বরূপ ইউরেনিয়াম নিউক্লিয়াসকে উচ্চ শক্তি সম্পন্ন প্রোটন নিউট্রন এবং নিউট্রন দ্বারা আঘাত করলে নিউক্লিয়ার ফিশন ঘটে। তারপর হচ্ছে যখন এটি পরমাণু তারপর হচ্ছে নিউক্লিয়াস থেকে এটি বিটা কণা নির্গত হয়ে থাকে তখন হচ্ছে পরমাণুর সংখ্যা একে বেড়ে যায়। তারপর হচ্ছে আলফা ও বিটা কণার নির্গমন হচ্ছে কোনো পরমাণুর তারপর হচ্ছে মূল আলফা কণা এবং নির্গত হয়ে যে পরমাণুর মূল্য পরমাণু হয়ে থাকে তাদের কিছু সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা এবং প্রাথমিক তার মৌলের টির পরে এবং হচ্ছে পারমাণবিক সংখ্যা অপেক্ষা কম 4 একক অবশ্যই 2 একক কম থেকে বিটা কণা এবং কণা নির্গমনের জন্য তারপর হচ্ছে নতুন মৌলটির ভর সংখ্যা এবং একই থাকে তারপর কিন্তু পারমাণবিক সংখ্যা এবং হচ্ছে মৌলটির পারমাণবিক সংখ্যা অপেক্ষা একক বৃদ্ধি পায়। তারপর হচ্ছে নিচের কোনটি এক্স কণাটি কি বিটা কণা তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম এবং আলফা কণা আঘাত করলে নিচের কোনটি পাওয়া যায়? উত্তর হচ্ছে তেজস্ক্রিয় ফসফরাস তারপর হচ্ছে তেজস্ক্রিয় অ্যালুমিনিয়াম তারপর আলফা কণার সাথে তেজস্ক্রিয় ফসফরাসের তৈরি হতে এটি কৃত্রিম তেজস্ক্রিয় দুই প্রকার হতে প্রাকৃতিক এবং হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়। প্রাকৃতিক তেজস্ক্রিয় হচ্ছে কোনো পদার্থ স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় ঘটে তাদের প্রাকৃতিক তেজস্ক্রিয় বলা থাকে ইউরেনিয়াম থোরিয়াম রেডিয়াম থোরিয়াম এবং হচ্ছে পদার্থের নিউক্লিয়াসের ভাঙানো কৃত্রিম তেজস্ক্রিয় হচ্ছে কৃত্রিম উপায়ে তার হচ্ছে কোনো মৌলকে তেজস্ক্রিয় মৌলে পরিণত করলে যে তেজস্ক্রিয় ঘটে তাদেরকে তেজস্ক্রিয় বলা থাকে কোনো মৌলকে বাইরে হতে তীব্র গতি তারপর সম্পূর্ণ কোনো চার্জিত কণা চার্জের দ্বারা রেখে তেজস্ক্রিয় মৌলে পরিণত করা থাকে তারপর সেই প্রক্রিয়া কৃত্রিম তেজস্ক্রিয় বলা থাকে। তার হচ্ছে অ্যালুমিনিয়াম হিলিয়াম তার হচ্ছে অ্যালুমিনিয়ামকে আলফা দ্বারা ভাগ করলে আলফা দ্বারা আঘাত করলে তেজস্ক্রিয় ফসফরাস পাওয়া যায়। তার হচ্ছে কোন বিজ্ঞানী সর্বপ্রথম নিউক্লিয়ার বিক্রিয়া আবিষ্কার করেন? উত্তর হচ্ছে রাদারফোর্ড। তারপর হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া আবিষ্কার করেছে রাদারফোর্ড 1919 সালে সর্বপ্রথম একটি নিউক্লিয়ার বিক্রিয়া আবিষ্কার করেন। নাইট্রোজেন নিউক্লিয়াসের উপর আলফা কণা আপতিত হলে তারপর হচ্ছে বিক্রিয়া সংঘটিত হলে প্রোটন বের হয়ে আসে। তারপর হচ্ছে পরমাণুরা বোমা তৈরি হয়ে থাকে কোন পদ্ধতিতে? উত্তর হচ্ছে ফিশন পদ্ধতিতে। তারপর হচ্ছে ফিশন ও বিভাজন হচ্ছে উদাহরণ হচ্ছে পারমাণবিক বোমা তার হচ্ছে প্রতিটি ফিশন বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে 200 মেগাভোল্ট শক্তি উৎপন্ন হয়ে থাকে। হচ্ছে ফিউশন ও নিউক্লিয়ার বিকল সংযোজন ফিউশন এবং অতি উচ্চ তাপমাত্রায় সংঘটিত হয় বলিয়া এই তাপমাত্রাকে তাপ নিউক্লিয়ার বিক্রিয়া বলা থাকে। এই তাপমাত্রা মানায় হচ্ছে 10⁸ ডিগ্রি সেলসিয়াসে উচ্চান বোমা তারপর হচ্ছে হাইড্রোজেন বোমা সৌরশক্তি কোনটি? ফিউশনের উদাহরণ নয়। ফিউশনের উদাহরণ হচ্ছে পারমাণবিক বোমা তার হচ্ছে প্রতিটি ফিউশন বিক্রিয়া কত শক্তি বিমূর্ত হয়ে থাকে 17.6 মেগাভোল্ট। তার হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়সূত্র আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? রাদারফোর্ড এবং তার হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়সূত্র আবিষ্কার
1902 সালে এবং রাদারফোর্ড এবং সরি তার ক্ষয়সূত্র আবিষ্কার করেন। তারপর n ইকুয়াল n নট ইনটু ই ল্যামডা টি। তারপর n ইকুয়াল অক্ষত পরমাণু সংখ্যা, n নট ইকুয়াল প্রাথমিক অবস্থায় পরমাণু সংখ্যা, ল্যামডা ইকুয়াল অবক্ষয় পরমাণু সংখ্যা, টি ইকুয়াল সময়। তারপর এই সূচকের সূত্র মানে ছিল নিউক্লিয় বল সম্পর্কে সঠিক নয়। নিউক্লিয় বল সময় বৃহৎ পাল্লার সময়। তারপর নিউক্লিয় বলের বৈশিষ্ট্য হচ্ছে চারিদিকে অপেক্ষা ক্ষুদ্র পাল্লার সময়। তারপর আকর্ষণীয় বল এবং খুবই ক্ষুদ্র পাল্লা বিকশিত থেকে ঘূর্ণি নির্ভর এটি সম্পর্কিত হয়ে থাকে। পৃথিবীতে বিদ্যমান 4 প্রকারের হচ্ছে তারপর শক্তিশালী নিউক্লিয় বল। তারপর মধ্যাকর্ষণ বল হচ্ছে 40 গুণ। তারপর হচ্ছে রেডিয়ামের আলফা কণারা নিঃসরণ করে এবং পরমাণুতে রূপান্তরিত হয়ে থাকে রেডিয়ম। তারপর রেডিয়াম তারপর আলফা কণারা নিঃসরণ হতে রেডিয়ামের ক্ষেত্রে আলফা কণা নিঃসরণ করে রেডিয়াম পরমাণুতে পরিণত হয়ে থাকে রেডিয়াম 226 হতে রেডিয়াম 222 হতে হিলিয়াম 4। তারপর এটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে তারপর হচ্ছে বিটা কণা এবং নিঃসরণ করে তারপর দুটি আলফা কণায় পরিণত করা যায় যদি আদি নিউক্লিয়াস এই পরমাণু 7 ও 3। তারপর বিটা বিঘটনের ক্ষেত্রে নিউক্লিয়াসের অভ্যন্তরে একটি নিউট্রন এবং সেটি প্রোটনে পরিণত হয়ে থাকে, তাই পরমাণু সংখ্যা একটি বৃদ্ধি পায় কিন্তু ভর সংখ্যা সমান থাকে। আলফা কণা হিলিয়াম নিউক্লিয়াসের ক্ষেত্রে তারপর হিলিয়াম 4। তারপর মনে করি এটি এক নিউক্লিয়াসের হচ্ছে এক্স এখানে তেজস্ক্রিত ক্ষয়দ্রব্য এবং অধ্যায়ের উপরে নিচের কোনটি সঠিক হয়ে থাকে এটি হাফ ইজ ইকুয়াল টু 0.693 বাই ল্যামডা। তার হচ্ছে ক্ষয়দ্রব্য অধ্যায়ের মধ্যে সম্পর্ক হচ্ছে তার হচ্ছে এটি হাফ ইজ ইকুয়াল টু 0.693 বাই ল্যামডা। তার হচ্ছে কোনো তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়দ্রব্যের বিপরীতের সংখ্যাকে কী বলা থেকে বিপরীত সংখ্যাকে বলা থেকে গড় জীবন কোনো তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়দ্রব্যের বিপরীতের সংখ্যাকে গড় জীবন বলা থেকে টাউ ইজ ইকুয়াল টি ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। তার রেডিয়ামের অধ্যায় হচ্ছে 1622 বছর। তারপর হচ্ছে রেডিয়ামের অধ্যায় হচ্ছে 1622, ইউরেনিয়াম অধ্যায় হচ্ছে 4.5 × 10⁹ বছর। তারপর হচ্ছে থোরিয়ামের অধ্যায় হচ্ছে 24 দিন, ট্রাটনের হচ্ছে 4 দিন। তারপর হচ্ছে নিচের কোনটির উপর তারপর হচ্ছে মোলের উপর জীবন নির্ভর করে। উত্তর হচ্ছে মোলের প্রকৃতি ব্যাখ্যা হচ্ছে অধ্যায় নির্ভরশীলতা, অধ্যায়ের মান এবং তেজস্ক্রিয়তা পদার্থের নিজস্ব মান বৈশিষ্ট্য পদার্থটি তার হচ্ছে ভৌত এবং রাসায়নিক পদার্থ পরিবর্তন হলে অধ্যায়ের মান অপরিবর্তিত থাকে। তাই বলা যায় যে তেজস্ক্রিয় মোলের অধ্যায় জীবন নির্ভর করে মোলের প্রকৃতির উপর। একে জীবন থেকে ফিশন বিক্রিয়ার মাধ্যমে কতজন শক্তি পাওয়া যায়। উত্তর হচ্ছে 10 ফিশন বিক্রিয়া হচ্ছে ফিশন বিক্রিয়া ইউরেনিয়াম 235 এবং প্রতি নিউক্লিয়াস থেকে 200 মেগাভোল্টের শক্তি উৎপন্ন হয় থাকে। তার হচ্ছে এই শক্তি তার হচ্ছে তাপ শক্তি হচ্ছে ইউরেনিয়াম থেকে তার হচ্ছে ফিশন বিক্রিয়ার মাধ্যমে 8.2 × 10⁻13 তার হচ্ছে শক্তি পাওয়া যায়। তার হচ্ছে অধ্যায় ইউরো তার হচ্ছে নিচের কি রূপে সম্পর্কযুক্ত হয়ে থাকে। উত্তর হচ্ছে সমানুপাতিক। তারপর হচ্ছে অধ্যায় এবং গড়ায়ুর সম্পর্ক হচ্ছে অধ্যায় যেগুলো টি হাফ যেগুলো 0.693 বাই ল্যামডা, গড়ায়ু টি যেগুলো 1 বাই ল্যামডা। টি হাফ যেগুলো 0.693 টাউ। তারপর হচ্ছে অধ্যায় গড়ায়ুর সমানুপাতিক হয়ে থাকে কোনো মূলের তেজস্ক্রিয় এর গড় জীবনের হচ্ছে সমানুপাতিক হয়ে থাকে। বন্ধন শক্তির ক্ষেত্রে কোনটি সঠিক নয়। উত্তর হচ্ছে গড় বন্ধন শক্তি এবং হচ্ছে তার ভর সংখ্যার উপর নির্ভর করে না। বন্ধন শক্তি কোনো প্রয়োজনীয় সংখ্যক এবং নিউক্লিয়ন দ্বারা একত্রিত হয়। এটি নিউক্লিয়াস স্থায়ী নিউক্লিয়াস ঘটনাগুলো যে পরিমাণ শক্তি নির্গত এবং শোষিত হয়ে থাকে তাদেরকে নিউক্লিয় শক্তি বলা থাকে বিই দ্বারা ব্যক্ত করা থাকে। কোনো নিউক্লিয়াসকে ভেঙে তারপর হচ্ছে নিউক্লিয়নকে তার হচ্ছে পরস্পরের প্রভাব থেকে মুক্ত করে নিউক্লিয়াসের বাইরে হতে যে পরিমাণ শক্তি সরবরাহ করে তাদেরকে বন্ধন শক্তি বলা থাকে। গড় বন্ধন শক্তি কোনো নিউক্লিয়াসকে মোট বন্ধন শক্তি এবং ভর সংখ্যার অনুপাতকে প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি বলা থাকে। মোট বন্ধন শক্তি এবং ভর সংখ্যা দ্বারা ভাগ করে তার প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি নির্ণয় করা থাকে। বন্ধন শক্তি তার হচ্ছে মোট বন্ধন শক্তি বা হচ্ছে মোট নিউক্লিয়ন সংখ্যা বিই বাই এ তার হচ্ছে ডেল এম স্কয়ার ইকুয়াল এ এম মেগাভোল্টের বাইরে হচ্ছে নিউক্লিয়ন তার হচ্ছে গড় শক্তি এবং হচ্ছে গুরুত্বপূর্ণ রাশি হয়ে থাকে কোনো নিউক্লিয়াসের গড় বন্ধন শক্তি এবং ভর সংখ্যার উপর নির্ভর করে তার হচ্ছে ভর সংখ্যার পরিবর্তে গড় বন্ধন শক্তি নির্ভরশীল হয়ে থাকে। নিচে কোনো তেজস্ক্রিয়তা ব্যবহার করা থেকে তেজস্ক্রিয়তা ব্যবহার হচ্ছে তেজস্ক্রিয় প্রভাবক এবং কৃষিবিদ্যা ব্যবহৃত হয়ে থাকে, চিকিৎসা ব্যবহৃত হয়ে থাকে, রসায়ন বিদ্যা ব্যবহৃত হয়, শিল্পক্ষেত্রে ব্যবহার হচ্ছে, গবেষণা বিজ্ঞানে হচ্ছে। এটি ইলেকট্রনের ভর প্রোটনের 840 তারপর ইলেকট্রনের ভর তার হচ্ছে প্রোটনের সংখ্যার তুলনা হচ্ছে ভর সংখ্যা হচ্ছে 840 গুণ হয়ে থাকে। তার হচ্ছে প্রোটনের সংখ্যা ধনাত্মক বিশিষ্ট তার হচ্ছে এটি নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যার ভর চেয়ে দ্বিগুণ হয়ে থাকে। পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণায়মান চার্জিত ইলেকট্রন বিকিরণ করলে নিউক্লিয়াস এসে পড়বে 10⁻⁷ সেকেন্ড। তার হচ্ছে রাদারফোর্ড পরমাণু দুটি হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎ চৌম্বকীয় তত্ত্বমতে বৃত্তাকারে আবর্তনকালে ইলেকট্রনের শক্তির বিকিরণের ফলে আবর্তন বেগ হচ্ছে 10⁻⁷ সেকেন্ড সময় তার হচ্ছে সমস্ত শক্তি ব্যয় করে নিউক্লিয়াসের এসে পড়বে রূপে তার স্থিতি অবস্থা বজায় রাখতে পারবেন রাদারফোর্ডের পরমাণু বৈশিষ্ট্যমণ্ডিত। তারপর হচ্ছে প্রতিটি নিউক্লিয়াসের গড় শক্তি হচ্ছে 8 মেগাভোল্ট। তার হচ্ছে নিউক্লিয়াসের ভর এবং হচ্ছে বন্ধন শক্তি হচ্ছে প্রোটন এবং নিউট্রন দ্বারা। তার হচ্ছে নিউক্লিয়াসের শক্তি এবং হচ্ছে প্রোটন এবং নিউট্রনের যোগফল একক নিউক্লিয়াসের ভর তার হচ্ছে বেশি হয়ে থাকে পার্থক্যকে ডেলাম বলা থেকে এই শক্তি মানে হচ্ছে ডেলাম স্কয়ার। তার হচ্ছে নিউক্লিয়াসের বন্ধন শক্তি হিসেবে কাজ করার গবেষণায় দেখা গেছে যে প্রতি নিউক্লিয়াসের গড় বন্ধন শক্তি হচ্ছে 8 মেগাভোল্ট। তার হচ্ছে নিচের নিউক্লিয় বিক্রিয়া তারপরে হচ্ছে নিউক্লিয় ভাঙন নিউক্লিয় বিক্রিয়া তার হচ্ছে কয়েকটি নিউক্লিয় বিক্রিয়া হচ্ছে তার হচ্ছে স্থিতিজ বিক্ষেপণ এবং অস্থিতিজ বিক্ষেপণ বিকিরণ হন এবং ফোটা ভাঙন। তার হচ্ছে নিউক্লিয় পদার্থের আলফা কণা অস্তিত্ব পাওয়া যায় হচ্ছে নিউক্লিয়াস। 1909 তার আলফা কণার স্থাপন করেন এবং হচ্ছে মত করেন এবং হচ্ছে ক্ষুদ্র স্থান দখল করে এই কেন্দ্রকে নিউক্লিয়াস নামে অভিহিত করা থাকে। এখানে ইলেকট্রন ভাষা দাঁড় ইকুয়াল এন স্কয়ার এস স্কয়ার এপসাইলন নট পাই এম জে স্কয়ার। তার হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি ই এন ইকুয়াল হচ্ছে মাইনাস এম জে স্কয়ার ই 4। এটা এপসাইলন নট স্কয়ার তার হচ্ছে এন স্কয়ার এইচ স্কয়ার। তার হচ্ছে অধ্যায় হচ্ছে টি হাফ ইকুয়াল হচ্ছে 0.693 বাই ল্যামডা। তার হচ্ছে করা ইউ টাউ ইকুয়াল হচ্ছে 1.443 টি হাফা। তার হচ্ছে তার করে দ্রব্যকে 10 নট ই ল্যামডা মাইনাস ল্যামডা টি।